রম্বসের একটা অঙ্ক দেখছি আমরা, কি বলছে না, ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনাল অফ এ রম্বস আর 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, দ্য পেরিমিটার অফ রম্বস ইজ, এখানে অপশন দেওয়া আছে। তো রম্বস আছে সাপোজ, রম্বস মানে চারটে বাহুর সমান, ঠিক আছে, ছবিতে এরকম দেখাচ্ছে। কর্ণ দুটো কি হয় না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা রম্বস যদি 24 হয়, তাহলে এইদিকে হবে 12 আর এদিকে হবে 12, আরটা যদি 10 হয় তো এটা হবে 5, এটা হবে 5, এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হতে এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ। রম্বসের প্রতিটা বাহু কি হয় না, সমান হয়। তোমরা একটা বাহু বার করবো, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, রম্বসের কি হবে না, পেরিমিটার বেরিয়ে যাবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, একটা বাহু 12, একটা 5, আর সমকোণের সামনের বাহুটা কি হয় না, অতিভুজ হয়। তাহলে এবি বাহুটা আমরা বার করবো কি হবে না, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে না, অতিভুজ স্কোয়ার, সেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব মানে আমাদের এখানে 12 স্কোয়ার, আর ভূমি মানে আমাদের 5 স্কোয়ার, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 প্লাস 25, বা এবি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু যোগ করলে 169, বা এবি ইজ ইকুয়াল টু কত হবে না, বর্গমূল হবে এবি স্কোয়ার মানে এটা, তাহলে এবি মানে কত হবে, √169। 169 এর বর্গমূল করলে 13 গুণ 13 হয়, মানে 13 হবে, ঠিক আছে। তাহলে একটা বাহু যদি 13 হয়, তাহলে চারটে বাহু 13 করে, আর পেরিমিটার মানে এখান থেকে শুরু করে এই যাবো, এই যাবো, এই যাবো, এই যাবো। রম্বসের চারটে বাহু সমান হয়, তাহলে 4 গুণ 13, 4 13 কত না, 52, ঠিক আছে। তো আমাদের অপশন সি এখানে ঠিক হয়ে যাচ্ছে, যে রম্বসের ডায়াগোনাল দেওয়া থাকছে দুটো, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই কোণটা 90 ডিগ্রি, আর এটা 5, এটা 5, এটা 12, এটা 12। এদিকের কথা আমরা চিন্তা করলে একটা বাহু আমরা পেয়ে যাচ্ছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা একটা বাহু পাচ্ছি কত, 13, তাহলে চারটে বাহু সমান হয়, রম্বসের 4 দিয়ে গুণ করলে কত হবে না, 4 13 52।